নমস্কার। আজ 11ই নভেম্বর 2025। আজকের দিনে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, যিনি 1947 সাল থেকে 1958 সালের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন সমগ্র ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য, সেই মৌলানা আবুল কালাম আজাদ স্যারের আজকে জন্মদিন। মৌলানা আবুল কালাম আজাদ স্যারের জন্মদিনটিকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে সমগ্র ভারতবর্ষে পালন করা হয়। এই ন্যাশনাল এডুকেশন ডের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমগ্র ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে উন্নতিকরণ, রিফর্ম করবা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আনা এবং লিটারেসি গ্রোথ ভারতবর্ষে বৃদ্ধি করা। আমরা পরপর আজকের ভিডিওর মাধ্যমে আমরা পরপর দেখে নিব ভারতবর্ষের লিটারেসি রেট কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছিল। ভারতবর্ষের লিটারেসি রেট দেখতে গেলে প্রথমে দেখতে লাগবে 1941 সালে ভারতবর্ষের লিটারেসি রেট কত ছিল। ভারতবর্ষে 1941 সালে লিটারেসি রেট ছিল 16%, তারপরে 1951 সালে 18%, এরকম করে 1961 সালে 28, 1971 সালে 34, 1981 সালে 43 এবং 1991 সালে 52% এবং 2001 সালে 64, 2011 সালে 74, 2021 সালে 77 এবং 2021 পরে আরও এখন হচ্ছে 79% মতো। এই লিটারেসি রেট এর যে বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেখানে আমরা সামগ্রিকভাবে চিন্তা করলে দেখতে পারবো যে মেন এবং ওমেন লিটারেসি রেট কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমাদেরকে দেখতে লাগবে যে কমিউনিটি অনুযায়ী কোন জায়গাটায় লিটারেসি রেট আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছে এবং তার এটাকে খুঁজবার চেষ্টা করব ভারতবর্ষের লিটারেসি রেটের সাথে। আমরা যদি গোটা দেশের বিভিন্ন স্টেটগুলোর লিটারেসি রেট দেখি, তাহলে সবার উপরে আসবে কেরালার 96.2% লিটারেসি রেট। কেরালার 96.2% লিটারেসি রেটের মধ্যে পরবর্তীতে আমরা আলোচনায় আসব। সেখানে ক্রিশ্চিয়ান কমিউনিটির লোকজন বেশি রয়েছে এবং মিশনারিগুলো শিক্ষার ক্ষেত্রে অনেক কাজ করছে। তারপরে 96.2% রয়েছে। সেখানকার মানুষদেরও এবং শিক্ষামুখী করবার যে চিন্তাভাবনা, ছেলে মেয়েদেরকে প্রত্যেককে শিক্ষিত করবার যে চিন্তাভাবনা, সেটাও অবশ্যই এখানে প্রশংসনীয়। তারপরে দেখা যাবে দিল্লি 88%, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড 87%, অরুণাচল প্রদেশ 86% এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল অবশ্যই 82.4% এবং হরিয়ানা 80%, এরকম করে 86 থেকে 80%-এর মধ্যেই বেশিরভাগ স্টেটগুলো রয়েছে। এরপর আমরা যেটা খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষের চিত্রের দিকে যদি তাকাই, তাহলে লিটারেসির ক্ষেত্রে তাহলে সবার আগে দেখতে পারবো জেন্ডার গ্যাপ, মেন অ্যান্ড ওমেন, বয়েজ অ্যান্ড গার্লস। এই জেন্ডার গ্যাপে বিলো প্রভার্টি থেকে শুরু করে সেখানকার ছেলে মেয়েদেরকে বিভিন্ন সময় ছেলেদেরকে বেশি বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করা হয় এবং মেয়েদেরকে বাড়ির কাজে রেখে দেওয়া হয় এবং সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশন পুয়ার থাকবার জন্য অন্ধ্রপ্রদেশের লিটারেসি রেট কিন্তু অনেকটাই কম। যেরকম বিহারের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের 72.6%, বিহারের ক্ষেত্রে 74.3%, উত্তরাখণ্ডে 76.7% এবং রাজস্থানে 75.8%, উত্তরপ্রদেশে 78.2%। এটা খুব চিন্তার বিষয় হওয়ার দরকার নেই। সেখানকার মানুষজন আরও বেশি সচেতন হচ্ছেন। ভারতবর্ষের লিটারেসি রেট সবসময় গ্রো করছে এবং বৃদ্ধি পাচ্ছে কিন্তু সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশন বিলো প্রভার্টি ভিলেজ এরিয়াগুলোতে বেশি দেখা যাচ্ছে যার ফলে কিন্তু সেখানকার মানুষদের কিন্তু বিদ্যালয়মুখী এবং শিক্ষিত হবার সংখ্যাটা সেটা কিন্তু একটু হলেও গোটা ভারতবর্ষের চিত্রের তুলনায়
অনেকটাই পিছিয়ে থাকছে। এটা জেন্ডার ওয়াইজ যদি লিটারেসি কথা ভাবি, তাহলে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আছে ওমেন মানে মানে গার্লস ওমেন শিক্ষিতের হার কিন্তু 70%-এ গিয়ে থেমে গেছে। আচ্ছা, সেখানে এখানে মেন কিন্তু 84%। 70 এবং 84%-এর মধ্যে মধ্যে কেন পার্থক্য হচ্ছে আমরা বুঝতেই পারছি, কারণ মেয়েদেরকে কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে এখনও কিন্তু বিদ্যালয়গুলোতে পাঠানো হয় না। বাড়ির কাজে তাদেরকে ব্যস্ত করা হয় বা বিলো পোভার্টি লেভেলে থাকার জন্য মানে তারা সেই জায়গা থেকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বা অনেকের মনে করে যে মেয়েদেরকে পড়িয়ে কী হবে, তাদেরকে তো বিয়ে দিয়ে বাইরে চলে যেতেই লাগবে, অন্যের ঘর সংসার সামলাতে লাগবে। সেই জায়গাটাই কিন্তু সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আরও আগে অনেক বেশি ছিল। সেটা কিন্তু ধীরে ধীরে এই এই ধারণাগুলো গার্জিয়ানদের মধ্যে বা পিতামাতার মধ্যে, সেই গার্জিয়ান বা সমাজের মধ্যে কিন্তু সেটা কমতে শুরু করছে। এখন কিন্তু মেয়েরা কিন্তু অনেকখানি কিন্তু শিক্ষিত হচ্ছে এবং তারা দেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টে রোল প্লে করছে এবং শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে। সেই জন্য গার্জিয়ানদেরকে আমরা বলা উচিত যে গার্জিয়ানদেরকে আরও বেশি মেয়েদেরকে শিক্ষিত করতে লাগবে। মেয়ের শিক্ষা মায়ের শিক্ষা আগে হলে 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 শিশু শেখে মায়ের কোলে, এই কথাটা আমরা আগে শুনেছিলাম। তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ছেলে এবং মেয়েকে সমানভাবে চিন্তাভাবনা করতে লাগবে এবং সবাইকে একসাথে হাতে হাত ধরে সকলকে শিক্ষিত করতে লাগবে এবং তাকে প্রপার এডুকেশন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে লাগবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাবে ধরা দিয়েছে। লিটারেসি রেট ইন ইন্ডিয়া বাই রিলিজিয়ান, যদি আমরা চিন্তা করি ধর্মীয় ভিত্তিতে যে সম্প্রদায়ের মানুষরা ভারতবর্ষে রয়েছে তাদের ক্ষেত্রে যদি লিটারেসি রেট কত রয়েছে, প্রথমেই যদি দেখি মুসলিম 68.5% রয়েছে, হিন্দুদের ক্ষেত্রে 73.27% রয়েছে এবং ক্রিশ্চিয়ানদের ক্ষেত্রে 84.53। রিমার্কেবল, যেটা আগেই আমি বলেছিলাম যে কেরালার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, সেখানকার কিন্তু ক্রিশ্চিয়ান মিশনারিগুলো এবং বেশি ক্রিশ্চিয়ান পপুলেশন মানুষরা এবং ধর্মাবলম্বী মানুষরা রয়েছে বলে। কিন্তু সবথেকে চিন্তার বিষয় যেটা, এটা মুসলিমদের ক্ষেত্রে 68.50%, মানে বেশি করে প্রত্যেকের থেকে, বিশেষ করে ভিলেজ এরিয়াগুলোতে বেশি করে ছেলেমেয়েরা জন্মগ্রহণ করার ফলে এবং তাদের মারা হয়তো বাইরে খাটতে যাচ্ছে, বাইরে কাজ করতে চলে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে দেখবার বা পড়বার বা পাঠানোর নাম নাই। কিছুদিন পরেই কিন্তু তারা চাইল্ড লেবার হয়ে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে। এই জায়গার ফলে লিটারেসি রেট কিন্তু কমে যাচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু জন্ম নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে অনেক শিশু এবং বেশি করে ম্যারেজ কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যেই দেখা যাচ্ছে বা তাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে জন্মের ক্ষেত্রেও বেশি সংখ্যাটা দেখা যাচ্ছে। যার ফলে কিন্তু প্রপার শিক্ষা, প্রপার এডুকেশন, কোয়ালিটি এডুকেশনের কথা যেটা বলা হচ্ছে, মডার্ন এডুকেশন কথা বলা হচ্ছে, এডুকেশন রিফর্মের কথা বলা হচ্ছে, স্কুল ফেসিলিটিসগুলো করা হচ্ছে কিন্তু এগুলো কিন্তু থেকে তারা দূরে থেকে যাচ্ছে। হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু 73.27% সেটা কিন্তু অনেকটাই কম 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 মনে হচ্ছে সেটাকে কিন্তু আরও বাড়াতে লাগবে, বৃদ্ধি করতে লাগবে, কারণ শিক্ষা ছাড়া, শিক্ষাই জীবনের আলো। যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার হার দেখতে যাই, তাহলে বিদ্যাসাগরের যিনি শিক্ষার আলো জ্বালিয়েছিলেন এক সময়, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে শিক্ষিতের হার কিন্তু অনেকটাই বেশি। কিন্তু প্রারম্ভিকভাবে তারপরে কলকাতা আসছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের জেলা উত্তর দিনাজপুর কিন্তু লিটারেসি রেটে কিন্তু অনেকখানি পিছিয়ে রয়েছে। মেল এবং ফিমেল যদি চিন্তা করা যায়, তাহলে এখানে 59% থেকে 60%-এর কাছাকাছি লিটারেসি রেট রয়েছে। এটা কিন্তু আরও 10 বছর আগে আরও 40%-এর কাছাকাছি ছিল এবং মেয়েদের শিক্ষার হার কিন্তু উত্তর দিনাজপুর জেলায় কিন্তু অনেকটাই কম রয়েছে। সেটাকে সকল গার্জিয়ান, শিক্ষক, শিক্ষিকা এবং এখানকার প্রত্যেকটি মানুষকে আরও বেশি উদ্যোগ নিয়ে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে লাগবে। মেয়েদেরকে বিদ্যালয়ে
বিদ্যালয় পাঠানোটা খুব জরুরি রয়েছে, কারণ এখানে মেয়েদের শিক্ষার হার কিন্তু অনেকটাই কম। যেখানে 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 ভারতবর্ষে শিক্ষিতের হার প্রায় 88-89% যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর জেলায় শিক্ষিতের হার কিন্তু 59 থেকে 60-র মধ্যে থেকে যাচ্ছে। এটাকে বৃদ্ধি করাটা জরুরি। প্রত্যেককে সামগ্রিকভাবে গুরুদায়িত্ব নিতে হবে এবং একটি বাচ্চাও, একটা স্টুডেন্টও, একটা ছাত্রছাত্রীও, একটি মেয়েও, একটি ছেলে যেন কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমাদেরকে সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি সেই গার্জিয়ানদের সাথে সচেতনতা বৃদ্ধি এবং এই এলাকাগুলোতে বেশিরভাগই যেহেতু কর্মসূত্রে বাইরে চলে যাচ্ছে, বাবা মারা গ্রামীণ এলাকার বিশেষ করে কর্মসূত্রে বাইরে চলে যাচ্ছে, তাদের ছেলেমেয়েরা এখানেই থেকে যাচ্ছে, বা বাইরে নিয়ে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা নিজে কাজে ইনভলভ হয়ে গিয়ে তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত করাচ্ছে। এই যে সমস্যাগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, আমাদেরকে দেখতে লাগবে। মেয়েদের শিক্ষার হার বাড়াতে লাগবে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় ছেলেদেরও শিক্ষার হার বাড়াতে লাগবে। বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যেটা ন্যাশনাল এডুকেশনাল ডের খুব ইম্পর্টেন্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থা উন্নীত করতে হবে। সরকারি স্কুলগুলো ছাড়া তাদের এই যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে, তাদের জায়গা নেই, তারা বেসরকারি স্কুলগুলোতে তারা পড়তে পারবে না, কিন্তু সরকারি স্কুলগুলোকে ছাত্রছাত্রীদের জন্য আরও ভালো তৈরি করতে লাগবে, ভালো পড়াশোনার মান তৈরি করতে হবে। নিয়মিত পাঠ্যক্রমগুলোকে সিলেবাস এবং রুটিন অনুযায়ী তাকে পড়িয়ে মেয়েদেরকে শিক্ষিত করতে লাগবে। একটি শিশুকেও, একটি ছেলে বা একটি মেয়েকেও শিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত করি তাহলে কিন্তু আমাদের জেলা তথা আমাদের রাজ্যের মানচিত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়তে থাকবো। এই ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এটার দিকে আজকে সকলকে ন্যাশনাল এডুকেশন ডেতে আজকে সকলকে আমরা শুভেচ্ছা জানাই। শিক্ষাক্ষেত্রে নিয়োজিত প্রত্যেক শিক্ষা অনুরাগী, শিক্ষা থেকে শুরু করে শিক্ষা বিষয়ক প্রত্যেককে আবেদন জানাই যে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু আরও বৃদ্ধি প্রয়োজন রয়েছে। ছেলেদের শিক্ষাটা বৃদ্ধির প্রয়োজন রয়েছে, কারণ আমাদের কিন্তু লিটারেসি রেট এগেইন আমরা বলছি 59 থেকে 60% মধ্যে রয়েছে। ধন্যবাদ। আমরা চাই যে সকলের শিক্ষা সকলের অধিকার এবং এই শিক্ষায় প্রত্যেকে শিক্ষিত হয়ে আগামী দিনে নতুন উত্তর দিনাজপুর, নতুন পশ্চিমবঙ্গ এবং নতুন ভারতবর্ষের রূপকার তারা তৈরি হবে। এই আবেদন রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।